উত্তম কুমারের খুব প্রিয় গান ছিল ইন্দ্রাণী ছায়াছবির নীড় ছোট ক্ষতি নেই। তো সেই ইন্দ্রাণীর রেকর্ডিং হবে। মুম্বাইতে হেমন্ত মুখার্জির গীতাঞ্জলি অ্যাপার্টমেন্টে এসে উঠেছেন সুরকার নচিকেতা ঘোষ। দুজনে 3-4 দিন রিহার্সাল দিলেন, পরের দিন রেকর্ডিং। তো হেমন্ত মুখার্জি আর নচিকেতা ঘোষ একই ঘরে শুতেন। খাওয়া দাওয়া হয়ে গেছে, নচিকেতা বললেন, হেমন্তবাবু এবার শুয়ে পড়া যাক, বড় মেলোডিয়াস গান, ভালোভাবে বিশ্রাম না নিলে গানটা মাটি হয়ে যাবে। হেমন্তবাবু বললেন, ঠিকই বলেছেন, বিশ্রাম দরকার। তো আপনি এক কাজ করুন, আমার তো এত তাড়াতাড়ি ঘুম আসবে না, আপনি শুয়ে পড়ুন, আমি এই এলাম বলে। সকালবেলা নচিকেতা ঘোষ উঠে দেখেন হেমন্তবাবু তৈরি, বেরিয়ে গেলেন। গান রেকর্ডিং হলো। অ্যারেঞ্জার ছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। তো বাড়িতে এসে হেমন্তবাবু বললেন, আপনারা বেরিয়ে আসুন, ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নিই। কারণ আগের দিন নচিকেতা ঘোষ ঘুমিয়ে পড়ার পর চুপি চুপি বেরিয়ে গেছিলেন উনি, এবং সারা রাত ফাংশন করে সকালবেলায় বাড়ি ফিরেছিলেন। তারপর এই গান, নীড় ছোট ক্ষতি নেই। এই বোধহয় হেমন্ত মুখোপাধ্যায়। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, হেমন বলা কামর অজানারাও ভানে, চঞ্চল পাখা মেলে ধরো, নীল ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। চাঁদেরও আখরে ওই আকাশের গায়, চাঁদেরও আখরে ওই আকাশের গায়, যেন পালক লেখনি তব প্রেমের কবিতা লিখে যায়। সুদূর পিয়াসী পাখা কাঁপে থর থর, হেমন বলা কামর অজানারাও ভানে, চঞ্চল পাখা মেলে ধরো, নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়।